যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধের মতো ইরানেও সামরিকভাবে প্রবেশ করা বা থাকা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন বাহিনীর এই অতীত সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে এটিকে একটি বোকামিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ইরাক যুদ্ধের তীব্র সমালোচনা করে বলেন, ইরাকে তারা খুব খারাপ কাজ করেছে। এটি ছিল অত্যন্ত বোকামিপূর্ণ সিদ্ধান্ত। শুরুতেই তাদের সেখানে যাওয়া উচিত হয়নি। এর পরপরই ইরান প্রসঙ্গে তিনি যোগ করেন, তাদের ইরানেও থাকা উচিত হয়নি। যদিও তিনি এই সংঘাতের সমালোচনা করেছেন, তবুও একটি সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে দাবি করেন যে ৯ মাস আগে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালানো না হলে ইরান এতক্ষণে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। ট্রাম্প জানান, সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের বাহিনী ইচ্ছাকৃতভাবে ইরানের মূল সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করেনি। তার মতে, ইরানের সামরিক বাহিনী তুলনামূলকভাবে সংযত এবং অতীতে অন্য দেশগুলোর পুরো কাঠামো ধ্বংস করে দেওয়ার মতো ভুল থেকে শিক্ষা নিয়েই এই ভিন্ন কৌশল নেওয়া হয়েছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি চুক্তি সম্পন্ন করতে কোনো তাড়াহুড়ো করছেন না, কারণ তাড়াহুড়ো করলে ভালো চুক্তি করা সম্ভব হয় না। তবে চুক্তি না হলে ভিন্ন উপায়ে বা সামরিকভাবে এটি শেষ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।